আর এবার নজর রাখবো সন্দেশখালীতে আক্রান্ত পুলিশের বোর্ড লাগানো গাড়ি তাতে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। কিন্তু কি কারণে পুলিশের ওপর কারা চড়াও হলো? সন্দেশখালীর ন্যাজাটের বয়ারমারিতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাজবাড়ী ফাঁড়ির পুলিশকে মারধরের অভিযোগ রয়েছে, গাড়িতে ভাঙচুরের অভিযোগ রয়েছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। সন্দেশখালীতে পুলিশকে কেন আক্রান্ত হতে হলো? পুলিশের বোর্ড লাগানো গাড়িতে ভাঙচুরের যে অভিযোগ, ঠিক কি ঘটেছে অনুপম, আগে সেটা জানতে চাইবো। দেখো সোনিয়া, গতকাল রাতে সন্দেশখালীর নেজার থানার অন্তর্গত যে সরবেরিয়া পুলিশ ফাঁড়ি, সেই সরবেরিয়া পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী যে হুলোপাড়া, সেই হুলোপাড়ার এলাকায় কায়েম মোল্লা নামে একজন মুসা মোল্লার বাড়িতে সরবেরিয়া থানার একজন পুলিশ ইন্সপেক্টর এবং সহ মোট 4জন তার বাড়িতে রেড করতে যায়, তার বাড়িতে যায় এবং তাকে যখন ডাকাডাকি করে তখন এই মুসা মোল্লা তার যেসব অনুগামীরা রয়েছে তাদেরকে ফোন করে ঘটনাস্থলে ডাকে এবং পুলিশের ওপরে আক্রান্ত হয়, পুলিশকে মারধর করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং 4জন পুলিশ অফিসার পুলিশ আক্রান্ত হয়। তারপর সেখান থেকে পুলিশ তড়িঘড়ি সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্টের পরে তারপরে আরো পুলিশ বাহিনী সেখানে ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে মোট 34 জনকে আটক করে নিয়ে এসেছে। এবং এই যে পুলিশ এদের বাড়িতে গিয়ে যখন এই মুসা মোল্লার বাড়িতে ঠিক যে অভিযোগ উঠে আসছে পুলিশ আক্রান্ত হওয়ার, ন্যাজাটের মুসা মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। আরো ডিটেল অনুপমই জানাতে পারবে এই বিষয়ে। অনুপম, এখনো পর্যন্ত 34 জনকে আটক করা হলো। এই মুসা মোল্লা কে, ইনি কি সম্পর্ক রয়েছে, ঠিক কি অভিযোগ উঠে আসছে, কেন এই ঘটনা ঘটলো, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এই যে মুসা মোল্লা একটা মাছের ভেড়ি রয়েছে, যে মাছের ভেড়িটা নিয়ে পার্শ্ববর্তী আর এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে তার সঙ্গে মামলা চলছিল এবং আদালতের থেকে এই জমির ওপরে 144 ধারা জারি করেছিল। কিন্তু এই মুসা মোল্লা কিন্তু বারবার 144 ধারা জারি, যে আদালতের নির্দেশ অমান্য করছিল। এরপর আদালতের থেকে তাকে গ্রেপ্তারি ফরমান জারি করা হয় এবং সেই অনুযায়ী এই যে রাজবাড়ী পুলিশ ফাঁড়ির থেকে এই মুসা মোল্লার বাড়িতে কিন্তু একাধিকবার যাওয়া হয়েছে এবং নোটিশও দিয়েছে যে তাকে থানায় এসে দেখা করার জন্য। কিন্তু প্রতিবারই কিন্তু মুসা মোল্লা পুরো বিষয়টি এবং আদালতকে অবমাননা করেছে, আদালতের নির্দেশকে অবমাননা করেছে। এবং গতকাল রাতে তারপরে এই মুসা মোল্লার বাড়িতে যখন পুলিশ তাকে যায় এবং তাকে যখন বাড়ি থেকে যখন থানায় আসতে বলে, তখনই কিন্তু এই মুসা মোল্লা এবং তার দলবল তাদের উপরে এই পুলিশের উপরে আক্রমণ চালায় এবং তাকে মারধর করে। যদিও এই ঘটনায় গতকাল রাত্রে এই এলাকার যে প্রধান এবং উপপ্রধান সহ মোট 34 জনকে আটক করেছিল। তারপরে তাদের মধ্যে আজকে 9 জনকে গ্রেপ্তার করে আজকে বসিরহাট মহকুমা আদালতে পাঠাচ্ছে এবং তার মধ্যে এখনো কিন্তু প্রধান এবং উপপ্রধান সহ বেশ কয়েকজনকে কিন্তু এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। নয় জন অ্যারেস্ট, প্রধান উপপ্রধান কি গ্রেপ্তার? আর এরই পাশাপাশি নজর রাখবো দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এগরার পুরপ্রধান স্বপন নায়েক। কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে এগরার পুরপ্রধানকে। আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়ে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো সোনিয়া, একেবারে এগরা পৌরসভা স্বপন নায়েক রাজ্য সরকারের যেখানে 1 নম্বর খতিয়ানের জায়গা হস্তান্তর করেছে কম দামে, সেই ক্ষেত্রে সেখানে এগরা 1 নম্বর ব্লকের বিএলআরও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ ভিত্তিতে গতকাল রাতেই স্বপন নায়েককে কলকাতা থেকে গ্রেপ্তার করেন এগরা থানার পুলিশ। তার বিষয় হচ্ছে মূল বিষয় যেখানে এগরা পৌরসভা চেয়ারম্যানের ইস্তফা নিয়ে কিন্তু অনাস্থা ডেকেছিলেন তাদের দলেরই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। ডাকার পরেই কিন্তু যেখানে স্বপন নায়েক এগরা ছেড়ে কিন্তু কলকাতাতে থেকেছিলেন। তারপরেই যেখানে এই বেলারোর অভিযোগ 1 নম্বর ব্লকের যেখানে বেলারো রয়েছে, গত 20 ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয় এবং পুলিশ জানিয়েছেন যেখানে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আর বিস্তারিত জানাবে। তবে এই নিয়ে যথেষ্টই কিন্তু যেখানে এগরা শহরে চাঞ্চল্যকর এবারে শোরগোল শুরু হয়েছে, রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। যেখানে এগরা
তৃণমূল পরিচালিত এই পৌরসভা তার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক, সেক্ষেত্রে তাকেই যেখানে দল থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে তাকে দল ইস্তফা দিয়েছিলেন, কিন্তু সে রাজি না হলে অনাস্থা ডেকেছিলেন। সেখানে আস্থা ভোটও হয়েছিল, আস্থা ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠ পেয়েছিলেন। তারপরে থেকে কিন্তু যেখানে বেশ, আর মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি পুরপ্রধানের। সবই মিথ্যা। কাগজ দরকার হলে বিল করে দেখে নিন। আমি যা কাজ করেছি, ন্যায্য কাজ করেছি, কোনো অস্থায়ী কাজ করেছি। অবস্থার জন্যই এসব ভুল হয় না। ডিওসি রেজুলেশন হয়েছে, টেন্ডার হয়েছে, যে লোন হয়েছে সে পেয়েছে। গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা ওয়ানের লিখিত অভিযোগ, খতিয়ান ওয়ানের জমি তার একটা অবৈধ ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার which was reportedly executed without competent approval and through an unregistered deed. Naturally, it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়ক has been arrested.